नमस्कार बंधुरा रूपार रान्नाघर किचेन नोटबुके आबारो एक नतून स्वादेर रेसिपिते सबाइके स्वागत। आमार आजकेर रेसिपि उत्तर भारतेर प्रसिद्ध राजमा चाउल, खूब फेमास फूड। और ये राजमा बाड़ीते तैरी करते गेले अनेक समय कि हय ठीक मतन टेस्ट आसे ना। आजके सेई रेसिपिटाई करे देखाबो, संगे थाकबे किछु टिप्स एंड ट्रिक्स। पुरो भिडियोटा शुरू थेके शेष पर्यन्त देखते थाकुन। चलुन आजकेर रेसिपि शुरू करा जाक। देखुन एखाने आमी राजमा नियेछि एक कप, एटा 150 ग्रामेर मतन राजमा आछे। और ये राजमाटाके आमी ओभारनाइट भिजिए रेखेछिलाम। चेष्टा करबेन राजमा सारा रात भेजाते, कारण राजमा भिजते एकटू समय लागे। एखन राजमागुलोके धुए आमी कुकारे दिए दिलाम और राजमार लेयारेर थेके 1.5 कड़ ओपर पर्यन्त जल दिएछि और नुन दिए दिलाम। नुन दिएई अवश्यई करे राजमाटाके सेদ্ধ करबेन, ताहले सेद्धও भालो होबे और राजमार मধ্যে নুনটাও चले जाबे। एदिके आमी एकटा चपार नियेछि, दुटो मीडियाम साइजेर पेঁয়াজ टुकरो करे दिए दिलाम। एखन एकदम मिहि करे कुचो करे नेब। और जदि बटी किंबा छुरीते करें ताहलेও किन्तु पेঁয়াজটাকে खूब मिहि करे कुचिए नेबेन। राजमा रान्ना करार जोन्नो किन्तु पेঁয়াজটাকে बेटे नेबेन ना, पेঁয়াজটাকে एभाবে मिहि करेई कुचिए निते हबे। देखुन आमी एकदम मिहि करे पेঁয়াজটাকে कुचिए निয়েছি। एबार एकटा बाटिर मধ্যে पेঁয়াজটা ढेले नेब। राजमा सेদ্ধ करे निয়েছি। राजमाटाके एकदम हाई फ्लेमे रेखे आमी 6टा सीटी दिएছি। एभाবে करेই राजमाटा सेদ্ধ करे निते हबे। और देखुन एकटा राजमा आमी हाथे चेपे देखिए दिচ্ছি, खूब भालोभाবে किन्तु राजमाटा सेদ্ধ হয়ে গেছে। कड़ा चापिए दिएছি और कड़ाई দিয়ে দিয়েছি সরষের তেল। রান্নাটা আমি সরষের তেলে করছি, তবে আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেল গরম করে নেওয়ার পর দিলাম 2 টুকরো দারচিনি আর দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ। বড় এলাচটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর দিলাম 2 টুকরো তেজপাতা আর একটু সাদা জিরে। এই রাজমা রান্নায় যদি অথেন্টিক টেস্ট আনতে চান তাহলে এই বড় এলাচটা দেওয়ার চেষ্টা করবেন। এই বড় এলাচ দিলে সুন্দর একটা স্মেল হবে আর খেতে খুবই ভালো লাগবে। ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। আর পেঁয়াজটাকে দিয়েও লাল করে ভাজতে হবে। মিডিয়াম আঁচে আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। এই রান্নায় পেঁয়াজটা একটু লাল করে ভাজতে হবে। দেখুন পেঁয়াজ আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা। আর 1 চামচ একদম ভর্তি ভর্তি রসুন বাটা দিলাম আর হাফ চামচ দিলাম আদা বাটা। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 3-4টে কুচনো কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কার দানাগুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি। ঝালটা নিজেদের পছন্দ মতন দেবেন, এখানে কম বা বেশি করতে পারেন। আদা রসুনের যে একটা কাঁচা স্মেল থাকে সেটা চলে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো। আর এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো ভালো করে কুচিয়ে নিয়েছি। টমেটোটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। আর এই রান্নায় একটু টমেটোটা বেশি করে দিতে হবে, কারণ রাজমা একটু কষা কষা হয়। তার জন্য যদি টমেটোটা একটু বেশি করে দেন সেই কষা ভাবটা চলে যাবে আর খেতে খুবই ভালো হবে। অল্প একটু নুন দিয়েছি, হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সুন্দর একটা রঙের জন্য। অল্প একটু জল দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। আর দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো। এখানে কিন্তু আর আমাদের কোনো মশলা লাগবে না। আর এই সময় নুনটা একটু বুঝে দেবেন। রাজমা সেদ্ধ করার সময় যেহেতু নুন দেওয়া হয়েছিল তার জন্য নুনটা একটু বুঝে দিতে হবে। দেখুন মশলাটা কিছুক্ষণের জন্য আমি ছেড়ে দিয়েছিলাম। মশলাটা থেকে সুন্দর তেল ওপর দিকে উঠে এসেছে, তেলটা একদম আলাদা হয়ে গেছে আর মশলাও ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন মশলাটাকে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম যাতে তলা থেকে ধরে না যায়। এবারে দিয়ে দেবো সেদ্ধ করা রাজমাগুলো। রাজমাগুলো দিয়ে মশলার সঙ্গে আবারও একটু কষিয়ে নেব, তবে খুব বেশিক্ষণ কষাতে হবে না, 1.5 থেকে 2 মিনিট মতন কষালেই হয়ে যাবে। রাজমা দিয়ে কষানোর সময় যখনই দেখবেন এরম শুকনো শুকনো হয়ে আসছে তখন অল্প একটু করে জল দিয়ে দিয়ে কষাবেন। দেখুন আমার রাজমাটা একটু শুকনো শুকনো হয়ে গেছে। এখন আমি অল্প একটু জল দিয়ে দেবো। এইভাবে বারে বারে জল দিয়ে কষালে কষানোটাও খুব ভালো হবে আর মশলাটাও পুড়ে যাবে না। আমি রাজমা সেদ্ধর জল অল্প একটু দিয়ে দিলাম। রাজমা সেদ্ধর জলটা কিন্তু ফেলে দেবো না।
এই জলটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। এতে যেমন সুন্দর কষানো হবে আর তেমন তেলটাও মশলা থেকে আলাদা হয়ে যাবে। দেখুন রাজমা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সেই রাজমা সেদ্ধর জলটা। আর শুধু রাজমা সেদ্ধর জলটা দিলে হবে না, আমার আরও একটু জল দিতে হবে। আমি এখানে আরও একটু গরম জল দিয়ে দিলাম, কারণ রাজমাতে অনেকটা জল টেনে নেবে। এখন 10 মিনিট চাপা দিয়ে রান্না করে নেব। প্রথমে হাই হিটে একটু ফুটিয়ে নিতে হবে, আর তারপর একদম গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে রান্নাটা করতে হবে। আর তারপরে যেটা করবেন, হাতা দিয়ে এইভাবে একটু চেপে চেপে নেড়ে চেড়ে দিন, তাহলে দেখবেন রাজমাগুলো বেশ অর্ধেক ভাঙা ভাঙা হয়ে যাবে আর গ্রেভিটাও একটু ঘন হয়ে যাবে। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিলাম গার্নিশিংয়ের জন্যে, আর দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো 1 চামচ, আর দিলাম কাসুরি মেথি 1 চামচ, আর তার সঙ্গে অল্প একটু চিনি দিলাম টক স্বাদটাকে ব্যালেন্স করার জন্যে, আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। তবে উত্তর ভারতে যে রান্নাটা হয় সেটার মধ্যে কিন্তু কোনো মিষ্টির ব্যবহার হয় না। আমরা যেহেতু বাঙালিরা একটু নোনতা খাবারে অল্প একটু মিষ্টি দিয়ে থাকি, নোনতা খাবারের টেস্টটাকে বাড়ানোর জন্য। সব কিছু দিয়ে ভালো করে নেড়েচেড়ে আরও 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর ঘি কিংবা বাটারটা অবশ্যই দেবেন। আমি একদম সব শেষে দিলাম, তবে আপনারা চাইলে একদম রান্নার প্রথমে তেলের মধ্যেও ঘি কিংবা বাটারটা মিশিয়ে রান্না করতে পারেন। দেখুন একদম ঘন ঘন হয়েছে। এখন চাপা দিয়ে গ্যাস অফ করে 5 মিনিট রেখে দেবো। এতে রান্নার স্বাদ এবং রং দুটোই খুব সুন্দর আসে। আর এখন আমি পরিবেশন করে দিচ্ছি। রাজমাটা অনেক সময় কি হয়, ভাতের ওপরেও পরিবেশন করা হয়, আবার এভাবে করে এক পাশে ভাত দিয়ে এক পাশে রাজমা দিয়েও পরিবেশন করা হয়। যেভাবে ইচ্ছা সেইভাবে পরিবেশন করবেন। আমি পাশাপাশি দিয়ে পরিবেশন করে নিলাম। আমরা যেরকম রাজমা রুটি দিয়ে খেতে পছন্দ করি, ওরা এই চাউল দিয়ে খেতে পছন্দ করে। দেখুন আমি পরিবেশন করে নিলাম, আর ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য। এবারে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ স্লাইস, আর দিয়ে দিচ্ছি কিছুটা লেবু। এভাবে অবশ্যই পেঁয়াজ আর লেবুটাকে সঙ্গে নেবেন, খেতে ভীষণ ভালো লাগবে। এইভাবেই কিন্তু পেঁয়াজ লেবু দিয়েই রাজমা চাউলটা পরিবেশন করা হয়। আজকে এই রাজমা চাউলের রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানান, আর বাড়িতে বানালে কমেন্ট করে জানাবেন খেয়ে আপনাদের কেমন লেগেছে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে।